সামান্য কটা টাকার জন্য তুমি কিন্তু আমাকে যথেষ্ট অপমান করছো। ও, নিজের মান অপমান খুব ভালো বোঝো, আর তোমার জন্য আজকে যে আমি অপমানিত হলাম সেটা বোঝো না। শোনো, আজকের পর থেকে তোমার সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। তাই অনেক রাত হয়েছে, খেতে আসো। আমি খাবো না। মিলি, খাওয়ার সঙ্গে রাগ করার কি আছে? তুমি না সব কিছু না বাড়াবাড়ি করো। আমার মানসিক অবস্থা বোঝার চেষ্টা করো তুমি। আর আমার মানসিক অবস্থা তুমি মনে হয় খুব বোঝো, তাই না? কি পেয়েছি তোমার সংসার করে? সংসার মানে পাওয়া না পাওয়ার হিসাব করা না মিলি। সংসার মানে কম্প্রোমাইজ। সংসার মানে আন্ডারস্ট্যান্ডিং, একে অপরের সঙ্গে বোঝাপড়া করা। তোমাকে বুঝতে বুঝতে আমার জীবনটাই শেষ হয়ে যাচ্ছে। আজকে আজকে তুমি যা করেছো, পুরো ফ্যামিলির কাছে আমি ছোট হয়ে গেছি না? আর কি আশ্চর্য, তার জন্য তো আমি সরি বলেছি। আহির, সব কিছু সরিতে শেষ হয়ে যায় না। তাই যদি হতো তাহলে মানুষ খুন করে থানায় গিয়ে পুলিশের কাছে সরি বলতো আর পুলিশ ক্ষমা করে দিত। মিলি, তুমি কোনটার সঙ্গে কোনটা মেলাচ্ছ? সামান্য কটা টাকার জন্য তুমি কিন্তু আমাকে যথেষ্ট অপমান করছো। ও, নিজের মান অপমান খুব ভালো বোঝো, আর তোমার জন্য আজকে যে আমি অপমানিত হলাম সেটা বোঝো না। শোনো, আজকের পর থেকে তোমার সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। তাই কালকে সকালে এই বাড়ি থেকে আমি চলে যাচ্ছি। ওকে, তোমার যা খুশি তুমি তাই করো, যথেষ্ট হয়েছে। আবার কেন ফোন করেছো? মিলি মিলি মিলি, প্লিজ তুমি আমার কথাটা আগে শোনো। দেখো, যথেষ্ট পাগলামি হয়েছে, আমি যা কিছু করেছি তার জন্য আমি সরি। তুমি বাসায় ফিরে আসো। ও, আমার সব কিছুতে তোমার পাগলামি মনে হয় না? শোনো, আমি এখন একটু সিরিয়াস হচ্ছি। এমন সিরিয়াস হব না যে তুমি একেবারে লাইনে চলে আসবে। আমি তোমার সংসার করবই না। তুমি এরকম করো না, অ্যাটলিস্ট তুমি তো আমাকে চেনো, তুমি তো আমাকে বোঝো। আর তুমি যদি এরকম করো তাহলে আমার ফ্যামিলি, আমার সার্কেল, আমার পাঠক সবাই যদি জানে যে তুমি বাসা ছেড়ে বাইরে চলে গেছো, তাহলে আমার অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়াবে তুমি এখন ভাবো। তারা সত্যটাই জানবে। শোনো, তুমি লেখক হিসেবে যতটা ভালো, হাজবেন্ড হিসেবে ঠিক ততটাই খারাপ। আর এই কথাটা আমি সাংবাদিক সম্মেলন করে সারা দেশের মানুষকে জানিয়ে দেব। ফোনটা রাখো। মিলে মিলে, হ্যালো হ্যালো। ও মাই গড, মিলি যদি এখন সত্যি সত্যি প্রেস কনফারেন্স করে সবাইকে জানিয়ে দেয় তাহলে আমার মান সম্মান, আমার রেপুটেশন সবকিছু একবারে মাটির সাথে ধুলায় মিশে যাবে। তাহলে বেঁচে থাকার অর্থ কি?